ইনভাইটেশন লেটার কালেক্ট করে তোমরা আসতে পারো, তোমাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে তোমাদের কি বলে এই কাজগুলো আরও ইজি হয়ে যাবে, তোমাদের রিলেটিভের ঝামেলাও থাকবে না। যারা বোঝো না এগুলো আসলে তোমাদের জানা দরকার। অনেক ছোটো ছোটো থিম আছে যেগুলো তোমাদের জানা দরকার। তোমরা যদি এগুলো জানো তোমাদের ভিসা পেতে আরও কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? তো এইভাবে ইনভাইটেশন লেটার তোমরা পেতে পারো। ইনভাইটেশন লেটার, আর যারা ইনভাইটেশন লেটার ছাড়া আসতে চাচ্ছ, ইনভাইটেশন লেটার ছাড়াও অনেক প্রসেস আছে আসার। যেমন ধরো যে যারা বিভিন্ন কান্ট্রিতে ট্যুর করেছে অনেক আগে পরে ট্যুর করেছে, যারা ইনভাইটেশনের ঝামেলা একদমই যেতে চাও না, তাদের জন্য বলছি যে আমাদের কেউ নেই, তো আমরা ইনভাইটেশন ম্যানেজ করতে পারতেছি না। ইনভাইটেশন ছাড়া কি আদার্স কোনোভাবে কি পসিবল পাকিস্তানের ভিসা, মানে আপনি কি বলে দিতে পারবেন? তো বন্ধুরা, তোমাদের এই সকল প্রশ্নগুলোর উত্তর আমি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পাকিস্তান ভিসা নিয়ে সবার এত 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 কথা, তো আমি রেগুলারই কন্টিনিউ দেখা যায় যে একটু একটু করে ব্লগ শেয়ার করে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করি। আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করব, ইনভাইটেশন ছাড়া পাকিস্তানের ভিসা হয় কি না। আচ্ছা, ইনভাইটেশন বা স্পন্সরশিপ লেটার যেটা বলেন, ওইটা ছাড়া পাকিস্তানের ভিসা হয় কি না, এটা অনেকের জানার আগ্রহ আছে। কারণ অনেকে দেখা যায় যে পাকিস্তানে আসতে চাচ্ছে, বাট পাকিস্তানে কোনো রিলেটিভ নেই, কেউ নেই। তো সেক্ষেত্রে কিভাবে তারা ইনভাইটেশন ম্যানেজ করবে, কিভাবে তারা পাকিস্তানে আসবে? এদিকে ইনভাইটেশন ছাড়া পাকিস্তানের ভিসা তাদেরকে দিচ্ছে না। তারা যতবারই ভিসার অ্যাপ্লাই করছে ততবারই তাদেরকে বলতেছে যে তোমরা ইনভাইটেশন লেটার নিয়ে তারপরে ভিসার অ্যাপ্লাই করো বা ভিসা নেওয়ার চেষ্টা করো। এটা অনেকেই বলে আমাকে যে আপু, যে আমাদের কেউ নেই, তো আমরা ইনভাইটেশন ম্যানেজ করতে পারতেছি না। ইনভাইটেশন ছাড়া কি আদার্স কোনোভাবে কি পসিবল পাকিস্তানের ভিসা, মানে আপনি কি বলে দিতে পারবেন? তো বন্ধুরা, তোমাদের এই সকল প্রশ্নগুলোর উত্তর আমি কিছুটা দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলটা ফলো করে রাখো, যাতে তোমরা সব রকমের পাকিস্তানের ভিসার সব রকমের আপডেট তোমরা এখানে পেয়ে যাও। ওকে, এখন আসি প্রথম কথায়। আগে কথাটা তোমরা বুঝবে, ভিডিওটা সবাই দেখবে পুরো, তোমাদের বোঝা দরকার ভিডিওটা। সো আমি তোমাদেরকে এখন ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে, পাকিস্তানের ভিসা পেতে হলে ইনভাইটেশন লেটারটা জরুরি। এরপরে আমি কথা বলবো জরুরি লাগবে কি না। আগে শোনো, জরুরি। পাকিস্তানের ভিসা পাওয়ার জন্য ইনভাইটেশন লেটার জরুরি। ইনভাইটেশন লেটার ছাড়া সাধারণত পাকিস্তানের ভিসা হয় না। সাধারণত বিজনেসের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তো ইনভাইটেশন ছাড়া নর্মালি পাকিস্তানের ভিসা খুব একটা হয় না। এখন আসি, ইনভাইটেশন লেটার আসলে যাদের নেই তারা কি করবে, বা ইনভাইটেশন লেটারের প্রসেসটা পাকিস্তান কেন রাখছে। এটা পাকিস্তানের ভিসার যে ওয়েবসাইট, সেখানে গেলেও তোমরা দেখবা এই সেম ক্যাটাগরি দেওয়া আছে, যেটা আমি বলতেছি ওদের ক্যাটাগরিতেও সেম দেওয়া আছে কি ইনভাইটেশন লেটারটা জরুরি। ইনভাইটেশন ছাড়া তারা পাকিস্তানের ভিসা দিতে চায় না, এটা প্রথম কথা। এবার দ্বিতীয় কথায় আসি, ইনভাইটেশন না থাকলে তোমরা কি করবা। এখন কথা হচ্ছে, অনেকের কাছে আছে যে আপু আমাদের ইনভাইটেশন নেই, আত্মীয় স্বজন নেই, তো সেক্ষেত্রে আমরা কি পাকিস্তান আসতে পারবো না। বা অনেকে আছে ইনভাইটেশন লেখার নিয়ম জানো, এটা আমি লেখার নিয়ম তোমাদেরকে শেখাবো। তো ইনভাইটেশন হাতে লেখা যায়, ঘরে বসে লেখা যায়। তো অনেকে রিলেটিভ নেই, তারা কীভাবে যাবে? সেক্ষেত্রে তোমাদের যাদের রিলেটিভ নেই তারা ইনভাইটেশনের ব্যাপারটা যেটা, আসলে পাকিস্তানের ভিসা মূলত কোনো ইয়াটিয়া দিতে পারে না, দালাল টালাল এই টাইপের লোক দিতে পারে না, বা এই টাইপের লোক কাজও করে না। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকম এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি, তারা মূলত এইসব কাজগুলো অনেক সময় করে থাকে। যেমন দেখবা কানাডাতে গেলে, বিভিন্ন জায়গাতে গেলে স্পন্সরশিপ লেটার দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে বিভিন্ন তোমরা এজেন্সি যারা ইনভাইটেশনে কাজ করে, অনলি নট ভিসা, তাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যারা ট্যুরিস্টে আসবা, ট্যুরিস্টদের জন্য আরও ভালো ব্যাপার হচ্ছে যে হোটেল থেকে নিতে পারো তোমরা। হোটেল থেকে ইনভাইটেশন লেটার দিয়ে থাকে, তো এটা আরও অনেক ইজি একটা প্রসেস, ঠিক আছে? তো দেখবা যে একটা দেশ থেকে যখন মানুষ আরেকটা দেশে যায়, তখন দেখা যায় যে মানুষ কিন্তু হোটেলে স্টে করে প্রথমে, যাদের রিলেটিভ নেই। দেখো আমরা কি জাপানে যাই, বিভিন্ন বড় বড় কান্ট্রিতে যাই, তো সেক্ষেত্রে আমরা তো হোটেলে উঠি আগে, তাই না? আমাদের তো রিলেটিভ থাকে না খুব একটা ট্যুরিস্টের, তো তারা তো হোটেলে ওঠে। তো নর্মাল বেসিক্যালি দেখা যায় যে হোটেল থেকে কিন্তু ইনভাইটেশন লেটারগুলো কালেক্ট করা যায়। তো এই ক্ষেত্রে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই যে আপু আমাদের রিলেটিভ নিয়ে আমরা কীভাবে যাবো ইনভাইটেশন ছাড়া। রিলেটিভ না থাকলেও হোটেল থেকে ইনভাইটেশন লেটার কালেক্ট করে যাওয়া সম্ভব। এটা একদম ছোটো একটা অনেক সুন্দর একটা প্রসেস। এটা অনলাইনের মাধ্যমে যে কোনো হোটেল তোমরা বুকিং করতে পারো। হোটেল বুকিং করে 1-2 দিনের পেমেন্ট দিয়ে তাদেরকে বললেই হবে যে আমাদের একটা ইনভাইটেশন লাগবে, আমরা আপনাদের হোটেলে উঠতে চাচ্ছি, পাকিস্তানে আসতে যাচ্ছে, তারা তোমাদের ইনভাইটেশন লেটার দিয়ে দেবে। তো ইনভাইটেশন লেটার এভাবে তোমরা কালেক্ট করতে পারো। ইনভাইটেশন লেটার এটা একদম ইজি একটা প্রসেস। ইনভাইটেশন লেটারের ক্ষেত্রে তোমরা ইনভাইটেশন লেটার ছাড়া পাকিস্তানে তো মূলত
আসা যাবে না ইনভাইটেশন লেটার ছাড়া। তো এভাবে তোমরা ইনভাইটেশন লেটার কালেক্ট করতে পারো, ঠিক আছে? ইনভাইটেশন লেটার কালেক্ট করে তোমরা আসতে পারো, তোমাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে তোমাদের কি বলে এই কাজগুলো আরও ইজি হয়ে যাবে, তোমাদের রিলেটিভের ঝামেলাও থাকবে না। যারা বোঝো না এগুলো এগুলো আসলে তোমাদের জানা দরকার। অনেক ছোটো ছোটো থিম আছে যেগুলো তোমাদের জানা দরকার। তোমরা যদি এগুলো জানো তোমাদের ভিসা পেতে আরও কোনো সমস্যাই হবে না, ঠিক আছে? তো এইভাবে ইনভাইটেশন লেটার তোমরা পেতে পারো। ইনভাইটেশন লেটার, আর যারা ইনভাইটেশন লেটার ছাড়া আসতে চাচ্ছ, ইনভাইটেশন লেটার ছাড়াও অনেক প্রসেস আছে আসার। যেমন ধরো যে যারা বিভিন্ন কান্ট্রিতে ট্যুর করেছে আগে পরে, অনেক আগে পরে ট্যুর করেছে, যারা ইনভাইটেশনের ঝামেলা একদমই যেতে চাও না তাদের জন্য বলছি। যারা আগে পরে বিভিন্ন দেশে ট্যুর করছো, 2-3টা দেশে ট্যুর করা যায়, তাদের ক্ষেত্রে ইনভাইটেশন হয়তো খুব একটা জরুরি না। কারণ যারা নতুন যাও এদের ক্ষেত্রে ইনভাইটেশনটা একটু লাগে, কিন্তু যারা পুরনো, ধরো আগে নেপাল, ভুটান, বিভিন্ন কান্ট্রি ট্যুর করেছো, তাদের ক্ষেত্রে ইনভাইটেশন লেটারটা অনেক সময় না হলে সমস্যা নেই, অনেক সময় না হলেও মানুষ ম্যানেজ করে যেতে পারে, না হলে সমস্যা নেই। আর যদি মানে একান্ত যদি অ্যাম্বাসি না মানে, সেক্ষেত্রে তোমরা এইভাবে এই প্রসেসে ইনভাইটেশন ম্যানেজ করে নিবা। তো তোমাদের জন্য এই বিষয়টা মনে হয় আজকে অনেক সুন্দর একটা টপিক্স নিয়ে কথা বলে ফেললাম, তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই বিষয়টা। তো যারা যারা ইনভাইটেশন ছাড়া যাবা তারা একটু 2-3টা কান্ট্রি ট্যুর করে নিবা, তাহলে দেখবা হয়তো তোমাদের জন্য ইজি হবে। যারা যারা ইনভাইটেশন দিয়ে যাবা লোক নেই, তারা এইভাবে এজেন্সি বা তোমরা কি বলো হোটেল থেকে কালেক্ট করে নিতে পারো, বিভিন্ন হোটেল থেকে, তাহলে তোমাদের ইনভাইটেশনে ঝামেলা থাকবে না। তো ইনভাইটেশন ছাড়া কিভাবে যাবা, ইনভাইটেশন কিভাবে কালেক্ট করা, দুটোও কিন্তু আজকে বলে দিলাম। আর যারা যারা তারপরেও বুঝতে পারতেছো না দেখো অনলাইনে কীভাবে ইনভাইটেশন কালেক্ট করবো হোটেল থেকে, তারা আমাকে কমেন্টস করো, আমি কমেন্টসে রিপ্লাই করবো। আর প্লাস কোথা থেকে পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে, আমি সবগুলো ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো, কীভাবে কী করতে হবে সব তোমাদের জানিয়ে দেবো। সো আর নতুন কী টপিক্স নিয়ে জানতে চাও পাকিস্তানের ভিসার, আমাকে কমেন্ট করো, আমি সেই বিষয়ে ডিটেলসলি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ।